বহুদিন পরে এইভাবে টাকা পাইছি, অনেক দিন পরে এইভাবে। আগে শিল্পীদেরকে এইভাবে দিত, এখন হাতে দিয়ে দেয়। তো আমার মুরব্বী কাকাজি, আমার মা মারা যাওয়ার পরে, আমার মেয়ে মারা যাওয়ার পরে আমি তখন উদ্ভাট হয়ে গেছিলাম। তারপরে 2 বছর না 2.5 বছর পরে ভাইয়ের একটা গান শুনলাম, যারা মাকে ভালোবাসে না তারা মায়ের গান শোনো না। ওই গানটার থেকেই আমি খুঁজি, কিন্তু দেখা হয় না। এখানে দোকান দিছি, তাই আগের থেকে প্ল্যান করে রাখছি যে আমি একটা ভাইকে মালা পরাবো, একটা গানের বিনিময় আমি কিছু দিব। যদি পারেন তা বন্ধুর বাড়ি আমার বাড়ি, এইটা গানের সুরে, এইটা গান মায়ের গানে। আচ্ছা, আমার দাদু আঙ্কেল, ওনার ইচ্ছে ছিল, উনি আমাকে উত্তরীয়ন দিয়েছেন, মালা দিয়েছেন, 200 টাকাও দিয়েছেন একটা গানের বিনিময়। অবশ্যই আপনার গানটা আমি ইনশাল্লাহ এই মঞ্চে আমি আমার এই বিচ্ছেদ গানটার পরে আমি মায়ের গানটা শোনাই দেব। জি স্যার, জি স্যার। গানের মধ্যে অনেক টাকা অনেক ভাইয়েরা দিয়েছেন, সবার নাম তো আমি জানি না। দয়াল বাবা ফৈজুদ্দিন স্যার ভক্ত, সলিম ফকিরের নাতিন, আমার এক বোন। তিনি আমাকে, যে আমার এই বোন 500 টাকা উপহার দিয়েছেন, সালাম নেবেন। আইনাল চাঁদের ছোট ভাই আতাউর ভাই, তিনি আমাকে 500 টাকা, মায়ের গান শোনেন, হ্যাঁ, আমাকে উপহার দিয়েছেন। আমার বন্ধু, আমার দাদা ভাই, একেবারে সর্বপ্রথম কেরানীগঞ্জে এই যে রমজান ফকিরের বাড়িতে যখন আসি তখন ওনাদের সাথে আমার পরিচয়। ওনার নামও সালাউদ্দিন, উনিও আমাকে 200 টাকা দিয়েছেন। আপনার প্রতিও আমার সালাম রইল। মায়ের একটা গান গাইলে মার কথা বইলা শেষ হয় না, ঠিক না? একটা মায়ের গান করে মায়ের গুণ কীর্তন, মায়ের যে প্রশংসা, এটা শেষ হয় না। তা আমি ভাই একটু এই যে আপনার একটু চাপেন, যে মায়েরা দেখতে পারে না, এই জায়গাটা একটু আসে, একটু আসে। এখন তো একটু আস্তে আস্তে। তো অনেক মায়েরা এখানে এসেছেন, আছেন। সাবেক মেম্বার মর্জিনা বেগম, মর্জিনা আপা সাবেক মেম্বার, তিনি আমাকে 500 টাকা সম্মান করেছেন আমার বোনের প্রতি এবং সকল মায়েদের প্রতি, সবার প্রতি আসসালামু আলাইকুম। এই গানটা লিখেছেন নকুল কুমার বিশ্বাস। হ্যাঁ, নকুল কুমার বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, একজন সুরকার, একজন গীতিকার, একাধারে অত্যন্ত গুণী একজন মানুষ তিনি। উনি সনাতন ধর্মের, কিন্তু উনি গান লিখেছেন, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত সুন্দর মুসলমানের পক্ষে গান লিখেছে।
তো ওনারই লেখা গানটা, মায়ের গানটা। আমার যে দাদা ভাই উনি দোকান নিয়ে এসেছেন, উনি আমাকে বলছেন মায়ের গানটা গাই। আমরা এমনিও গানের শেষে এক দুইটা মায়ের গান আমরা গাই। আমার মাকে আমি খুব, আমার বাবা আমার মাকে আমি প্রচণ্ড রকমের আমি ভালোবাসি। সবাই ভালোবাসে সবার বাবা মাকে। আমার মায়ের এক ছেলে আমি, আমার মায়ের এক সন্তান। আমি তাদের কাছ থেকে অঢেল সম্পদ পাই নাই, কিন্তু তারা আমার পিছনে অনেক পরিশ্রম করে আজকে আমাকে তারা সম্পদে পরিণত করেছেন। এই ঢোলগুলো বন্ধ একটু দেখে। আজকে আমার মার দোয়ায়, আমার বাবার দোয়ায় আমার নাই ছিল, এই নাইয়ের মধ্যে আল্লাহ আমাকে আজকে অনেক কিছু দিয়েছেন। এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আপনাদের দোয়া। তো মায়ের একটা গান আমি গাই। এটার বন্ধ, এটা নাই বন্ধ। মা আমার মা মায়ের কটা নারী ছিঁড়ে তুমি দুনিয়াতে এলে। ওরা একদিনও কি হিসাব করে তুমি দেখেছ কি ছেলে? এমন মাকে যারা দাও না খেতে, এমন মাকে যারা দাও না খেতে, মায়ের ভক্তি করো না। আমি বলি না, আলেমরা বলে বাবা মাকে কষ্ট দিয়ে হজ করলেও হজ হয় না, ঠিক না? আলেম সাহেবরা বলেন, গুণীজনরা বলেন যে বাবার মায়ের মনে আঘাত দিয়া তাদেরকে অভাবে রাখা সন্তান যদি হজ করে, ওই হজটাও আল্লাহ গ্রহণ করে না। তাহলে হজটাই যদি গ্রহণ না করে আল্লাহ, তাহলে বাবা মার মনে আঘাত দিয়া মাজারে মাজারে ঘুরলেও কোনো কাজ হইতে, ঠিক না? যুক্তি না। কাবা গেলে ওই কাবার হজটাও যদি না হয়, বাবা মাকে কষ্ট দিয়া কোনো পীর ফকিরের পায়রবি করলে আমার মনে হয় এইটাও হবে না। আমাদের শহরে বৃদ্ধাশ্রম আছে। আজকে দেশ যত উন্নত হচ্ছে তত বৃদ্ধাশ্রম বাড়তাছে। কেন? আমাদের এত ঘর থাকতে আমাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কেন থাকবে? বৃদ্ধাশ্রমে কৃষকের বাবা, কোনো রিক্সাওয়ালার বাবা, কোনো দিনমজুরের বাবা যায় না।
বৃদ্ধাশ্রমে কোনো গরিব অসহায় নিম্ন মধ্যবিত্ত আয়ের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে যায় অঢেল সম্পদের মালিক, যাদের কোনো কিছুর অভাব নাই। তারা মনে করে যে বৃদ্ধাশ্রমে বাবা মা থাকলে ভালো থাকবে। শেষ বয়সে আইসা আমার বাবা মা যদি আমাকে পাশে না পায়, তাদের জীবনটাই বৃথা। তাদের সমস্ত অর্জন আমি, তাদের সব কিছুর মূলে আমি। যদি তাদের শেষ বয়সে একটা ভরসার লাঠি জহির পাক, সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে বাবা মাকে খুশি করতে পারবো? আমি বাজারে যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে আমাদের বাজার থেকে আমি মাকে বলি, মা কি খাইবা, কি আনবো? আমার মা বলে আমার জন্য 20 টাকার পান নিয়ে বা 20 টাকার সুপারি নেবা। আমার মা 40 টাকায় খুশি। আমি আমার মাকে লক্ষ টাকা দিয়া আমার মাকে আমি জিজ্ঞেস করি কি করবা? আমার মা বলে এগুলো আমার দরকার নাই, এগুলো তোমার ভবিষ্যৎ, তোমার উত্তরাধিকারী, তোমার আওলাদের। আর আমি, তুমি যে আমার ভরসার লাঠি, ওই লাঠিটাতে আমি খুশি। বাবা মায় যদি 40 টাকা 50 টাকায় খুশি থাকে, দুনিয়াতে এর চাইতে শান্তি আর কিছু হইতে পারে না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বুঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বুঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। এক জীবনে মায়ের দুধ খেলে যত ওরে কয়েক জনম সেবা করেও মায়ের সুধ হবে না। এক জীবনে মায়ের দুধ খেলে এমন কয়েক জন সেবা করেও মায়ের সুধ হবে না। এমন জ্যান্ত মাকে রেখে যারা আপন গর্ভধারিণী, আপন মাকে রেখে করে যারা শাশুড়ি মার ভোজনা, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না।
আমার মায়ের মতো বান্ধব আমি কোথাও পাইনি। সে কিন্তু ডাইনি আমার মায়ের মতো বান্ধব আমি কোথাও পাইনি। ওরে তোমরা যদি পেয়ে থাকো ওরে বাজান সে কিন্তু ডাইনি। ওরে নকুল বলে যে করলো না, নকুল বলে যে করলো না পিতা মাতার ভজনা, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি তুমি দুনিয়াতে এলে। মা ওরে একদিনও কি হিসাব করে দেখেছ কি ছেলে এমন মাকে রেখে যারা করো। ওরে এমন মাকে রেখে যারা করো শাশুড়ি মার ভজনা, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মাকে অবহেলা যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বুঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মাকে অবহেলা করো মায়ের কষ্ট বুঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ভালোবাসো না তারাই আমার গান শোনো না। আমাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। আমাকে আমাকে মাগো মা। আসসালামু আলাইকুম। আমার এই সন্তানের মতো খুব মায়া করে, লালন করে, ভালোবাসে সন্তানের স্নেহ দিয়ে। তো জাদুরচর থেকে আমার একজন মা আমাকে এগুলো পাঠিয়েছেন, ওনার প্রতিও আমার আসসালামু আলাইকুম।